আপনারা এতক্ষণ দেখতে পেলেন আমি আমার মোবাইলটাকে কিন্তু কম্পিউটার বানিয়ে ফেলছিলাম। আপনারা চাইলেও এটা করতে পারেন, খুব একটা সহজ কাজ। এটা দিয়ে আপনারা কম্পিউটারের মতন আপনার ফোনটাকে ব্যবহার করতে পারবেন। অ্যাপটা যদি ডাউনলোড করতে চান তাহলে চলে যাবেন প্লে স্টোরে। আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, সরাসরি দেখাচ্ছি। প্লে স্টোরে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন Win7 শিমু। প্রথম নম্বরে যে অ্যাপ্লিকেশনটা আসবে ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপের মধ্যে যদি আমরা প্রবেশ করি আবার নিচে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। ভাবতে পারছেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। তারপরে অ্যাপটাকে ওপেন করে নিব। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। অ্যাপটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। অনেক সুন্দর ইন্টারফেস দিয়ে লোড হচ্ছে কিন্তু অ্যাপটা। অ্যাপটা লোড হওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গেস্ট এবং নিচে দেখতে পাচ্ছেন সুইচ ইউজার। সুইচ ইউজারে ক্লিক করলে আপনারা জিমেল দিয়ে সাইন ইন করে ঢুকতে পারবেন। আর গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আমি দেখাই দিচ্ছি সবগুলো। সুইচ অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, গুগল দিয়ে আমি সাইন আপ করছি, ওই যে আমার উপরে ওখানে ক্লিক করলে নিয়ে যাবে। এখানে ক্যান্সেল যদি দেই তাহলে আগের ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমি গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। আমি রিকমেন্ড করবো আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে এখানে চালাবেন, না চালালেও সমস্যা নাই। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাউসের তীরের চিহ্নটার মতন এখানে কিন্তু ইন্টারফেস চলে আসছে। এখানে যদি আমি একটা ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমাকে কম্পিউটারের মতো একটা সিস্টেম চলে আসবে। এবার আমরা সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, ওইখানে একটা ক্লিক করে দিব। ওইখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। ওইখানে আগে মাঝখানে একটা ক্লিক করে এটাকে বড় করে নেব, ক্রসের পাশে একটা ক্লিক করে। তারপর এখান থেকে অনেকগুলো ওয়ালপেপার আছে, নিচেরগুলো যদি আপনারা ইউজ করতে চান তাহলে আপনাদের একটা অ্যাড দেখতে হবে এগুলো। তার উপরগুলোতে অ্যাড দেখতে হবে, কিন্তু প্রথমে এগুলো যদি দেখেন তাহলে কিন্তু অ্যাড দেখতে হবে না এই চারটাতে। আর তারপরে কিন্তু অ্যাড দেখতে হবে। এখন আমি বরফেরটা সিলেক্ট করে এখানে দিলাম, এখানে কিন্তু এটা ওয়ালপেপার সিলেক্ট হয়ে গেছে আমার। এখন যদি আমি ক্রসে ক্লিক দিই ওখানে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে যদি বের হয়ে আসি এখন দেখতে পাচ্ছেন কিন্তু এটা আমার ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। খুব সহজে কিন্তু আমি ওয়ালপেপার চেঞ্জ করতে পারতেছি। এখন রিফ্রেশও মারতে পারতেছি। এখান থেকে নিউ ক্লিক করে আমি কিন্তু ফোল্ডারও ক্রিয়েট করতে পারবো। এখানে আমি টেক্সট ডকুমেন্টও করে নিলাম, অনেক কিছু, মানে রিয়েল কম্পিউটারের মতন। এখান থেকে আমি যদি কিছু লিখতে চাই আমি লিখতে পারবো। আর কিবোর্ড দিয়ে আমার দেখতে পাচ্ছেন কিবোর্ড দিয়ে লিখতে পারতেছি। আপনারা এখানে নোটপ্যাডের মতো লিখতে পারবেন। আমি এখান থেকে বের হয়ে আছে, আরও অপশনগুলো আছে ওইগুলো আপনাদের দেখাবো। এখানে এডিট, ফর্মালিটি, ভিউ সব কিছু আছে একবারে কম্পিউটারের মতন। এখান থেকে আমি টোন সেট দিয়ে এটা বাইরে হয়ে আসবো এখান থেকে। তারপর আবার আমি যদি মাউস ক্লিক করে রাখি তাহলে নিয়ে গিয়ে আবার আমি একটা ডকুমেন্ট নিতে পারবো। এখান থেকে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পর এটা বড় করে নিয়ে এখানে কিন্তু আমি অনেকগুলো লিখতে পারবো। লেখাগুলো আমি এডিট করতে পারবো, বোল্ড করে নিলাম। এখান থেকে আমি সব কিছু চেঞ্জ করতে পারবো, ফ্রন্ট যত আছে সাইজ, এই যে আমি সাইজ চেঞ্জ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি কালার এড করতে চাই তাহলে কালারও এড করতে পারবো। এই যে কালার, এখানে কালার এড করে দিলাম। মানে একবারে আপনারা যদি অ্যাপটা দেখেন, যদি ইনস্টল করে ডাউনলোড করে দেখেন তাহলে আপনারা নিজেই দেখতে পারবেন রেজাল্টটা। আপনি এখান থেকে মানে একবারে রিয়েল কম্পিউটারের মতন, একবারে আসল কম্পিউটারের মতন আপনার মনে হবে আপনার আসল কম্পিউটার চালাচ্ছেন, মোবাইল না। তারপর নিচে একটা অপশন আছে, ওইখানে যদি ক্লিক করি তাহলে পিসিতে যেগুলো বা ল্যাপটপে যেগুলো অপশন আছে সবগুলো আপনার সামনে শো করবে। ক্যালেন্ডার, ক্যামেরা সব কিছু, গুগল ক্রোম, এখান থেকে আমরা গুগল ক্রোমে ঢুকতে পারবো। তারপর নিচে আছে শাটডাউন, এখান থেকে আপনারা শাটডাউন মারতে পারবেন। উপরে গুগল ক্রোমে আমি অন ক্লিক করে দিলাম, আমার সামনে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমটা কিন্তু ওপেন হয়ে গেল। আমি কেটে দিলাম, আমি ভিডিওটা লং করতে যাচ্ছি না, এখান থেকে ভিডিওটা রাখতে যাচ্ছি। ধন্যবাদ, ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।